আপনি যদি জাগ্রত বীর হন, জাগ্রত শয়তান কে হবে এটাই প্রমাণ করে আপনার লেখনীর দ্বারা আর আপনার বক্তৃতার দ্বারা। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন, খোদার কসম করে বলতে পারি আপনি জাগ্রত বীর হতে পারেন না, আপনি হলেন জমিনের মধ্যে জাগ্রত শয়তান। ঠিক কিনা জুড়ে বলেন? জাগ্রত শয়তান। আপনাকে জাগ্রত বীর কে বলে? আপনি জাগ্রত বীর। আপনি জাগ্রত বীর হলে জাগ্রত শয়তান কে হবে? আপনি একটার পর একটা লিখতে আছেন, কারণ আপনারা তো মুরব্বি হারা, আপনাদের তো কোনো মুরব্বি নাই, আপনারা তো শূন্য অবস্থায় আছেন। কারণ আপনাদের গতকালকের দেওবুক মাদ্রাসা আমাদের ব্রাহ্মণবাড়িয়া, যে এটা না বললে না ওই হয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা ইয়াকুব ওসমানীকে উদ্দেশ্য করে শুধু দুইটা কথা বলবো। মাওলানা সাহেব, আপনার ইতিহাস আমরা খুব ভালো করে জানি। আপনি যখন কোটি সমনিতে জুমা পড়াইতেন, ওই জায়গার ইতিহাস আমাদের ভালো করে জানা আছে। কি করছেন কি না করছেন সব কিছু জানা আছে। আমরা ব্যক্তির উপর আক্রমণ করতে চাই না, এই জন্য এগুলা বললাম না। তবে আপনাকে মানুষে দেখি পোস্টার গুলাতে এবং মানুষে আপনাকে জাগ্রত বীর বলে। আমি আপনার কাছে জানতে চাই, প্রশ্ন রাখতে চাই, আপনি যদি জাগ্রত বীর হন, জাগ্রত শয়তান কে হবে এটাই প্রমাণ করে আপনার লেখনীর দ্বারা আর আপনার বক্তৃতার দ্বারা। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন, খোদার কসম করে বলতে পারি আপনি জাগ্রত বীর হতে পারেন না, আপনি হলেন জমিনের মধ্যে জাগ্রত শয়তান। ঠিক কিনা জুড়ে বলেন? জাগ্রত শয়তান। আপনাকে জাগ্রত বীর কে বলে? আপনি জাগ্রত বীর। আপনি জাগ্রত বীর হলে জাগ্রত শয়তান কে হবে? আপনি একটার পর একটা লিখতে আছেন, কারণ আপনারা তো মুরব্বি হারা, আপনাদের তো কোনো মুরব্বি নাই, আপনারা তো শূন্য অবস্থায় আছেন। কারণ আপনাদের গতকালকের দেওবুক মাদ্রাসা, নারায়ণগঞ্জের দেওবুক মাদ্রাসার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচাইতে লাপাই বেশি, সবচাইতে চাটুকার মৌলবী ইয়াকুব ওসমানী, আর নারায়ণগঞ্জের মধ্যে সবচাইতে চাটুকার হলো মাওলানা ফেরদাউস নারায়ণগঞ্জি। কারণ আপনারা তো মুরব্বি খারা, আপনাদের তো মুরব্বি নাই। কারণ মুরব্বি থাকলে এইভাবে একটা দলের আমিরকে নিয়ে এইভাবে মন্তব্য, এইভাবে লেখালেখি করতে পারতেন না। কারণ আপনাদের মুরব্বি নাই, আপনাদের মৌলবী মাওলানা ফেরদাউসের বক্তৃতায় প্রমাণ করেছে। গতকালকে দেওবুক মাদ্রাসার অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনা সংঘটিত হয়েছে, ওই ঘটনাকে ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে মাওলানা ফেরদাউস বলেছে আমরাও, আমাদের অভিভাবক আসছে, তাদের অভিভাবক হলো নারায়ণগঞ্জের সবচাইতে বড় মক্কুর, তাদের অভিভাবক হলো নারায়ণগঞ্জের সবচাইতে বড় সন্ত্রাস, তাদের অভিভাবক হলো সবচাইতে বড় জাকুর, সবচাইতে বড় মক্কুর অভিভাবক। আর যাদের অভিভাবক মক্কুর এবং জাকুর সন্ত্রাস হবে, তারাই লাগামহীন ভাবে হক্কানি আলেমদের বিরুদ্ধে, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, যাদের অভিভাবক মক্কুর আর জাকুর হবে, তারাই মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতে পারে, তারাই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে লেখালেখি করতে পারে। ঠিক কিনা বলে? তারা লিখতে পারবে স্বাভাবিক, কারণ তাদের অভিভাবক হারা। কারণ তারা জেনা মন্দিরে লেখলে তাদেরকে মানে বোঝানোর মতন কোনো অভিভাবক নাই। যারা করবে তারা তিলা পায়, তারা তো চাটুকার, তারা তো সময় অপশক্তির সাথে মিলেমিশে হক্কানি আলেমদেরকে দুর্বল করতে চায়। অতএব মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, আপনি জাগ্রত বীর নয়, আপনি হলেন জাগ্রত শয়তান। আপনাকে আমি বলতে আপনি বাধ্য করেছেন, কারণ আপনি একটার পর একটা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যেটা মন ধরে সেইটা লিখতেছেন। ও ভাই, মামুনুল হককে